কাজ এগুলো কোন মানুষের কাজ এখানে একটা প্রতিষ্ঠিত জায়গা। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রাইমারি স্কুল এবং গার্লস স্কুলের আশেপাশে কিছু জ্ঞানহীন মানুষের কর্মকাণ্ড দেখে এরা রাহুল আছে নাকি নাই এটাও আমি জানি না। মূল টপিক হইতাছে প্রাইমারি স্কুল এবং গার্লস স্কুলের মেইন রাস্তার মধ্যে দেখেন কি ময়লা আবর্জনা ফালাই রাখছে, তাও আবার প্যাকেট কইরা কইরা আইন না, মানে বাড়ির থেকে জমায়া একটা সময় আইন না এন আইন না হালাই দিয়া থাকে আর কি। আর এন্দা আমরা আইতাম যাইতাম লইলে সব সময় এই জায়গার মধ্যে একটা খারাপ একটা স্মেল আয়। এই ময়লা আবর্জনাটি ফালানোর লাগে এখনকার মানুষ কত অশিক্ষিত দেখে, যারা এই ময়লাটি ফালাইছে তারাই কিন্তু এই রাস্তাটা যায় এবং কি ছোটখাটো একটা বৃষ্টি আইলে এই যত রকমের পলিটিন আছে সব পলিটিন দিয়া ডেডমেন হাইটটা একবারে বন্ধ হয়ে জায়গা। ওই দেন এনে আরেক কারবা মুরগা কাইটা টাইটা মাংস টাংস ফ্রিজে রাখিয়া পলিটিনে বইরা মুরগার চুলকা মুলকা এনে তো রাখছে। বাইরে ভাই এই রাস্তাটির ভিতরে যারা ফেলা আমার চোখের ভিতরে যদি ভুলো একবার পরে আমার থেকে বড় হইলো লাতি দাঁড়ে নলাই দেয়, এইটাই আমার আসল কথা। কিন্তু এটি কেডা ফেলা এটা তো জানি না। যদি এই ময়লা আবর্জনা ফেলাই না মানুষ আমার চোখ করে তাহলেই চলবো। বাইরে ভাই মানুষ কতটা অলসার হইলে এই কাম করতে পারে। আর জি ফুটাইতে গেলাম এই রাস্তাটা আইয়া যায় স্কুলের মধ্যে। বাইরে ভাই রাস্তা দেন ময়লা আবর্জনা ফালাইয়া ডেন ডুইন হারাইলেছে। এই যে দেন ডেনের মধ্যে খালি পলিথিনের পুটলই দেখা যায় শুধু। এই যে দেন ভাই এটা হইতাছে গার্লস স্কুল আর এটা হইতাছে গার্লস স্কুলের সিফার রাস্তাটা আর লগ হইতাছে প্রাইমারি স্কুল। কোন সাইন ভাই এত ব্যস্ততম রাস্তার ভিতরে এরকম ময়লা আবর্জনা কেউ ফালানি? যে ময়লা আবর্জনার কারণে গন্ধ এই রাস্তাতে অনেক সময় যাওয়া যায়। আমরা এলাকার মেম্বার চেয়ারম্যানরা যদি একটা অ্যাকশনে যায় এই বিষয়টা লইয়া তইলে চিন্তা করবা, আরে পরের বছরের ভোটটা যদি আমার জায়গা আরেক বাক্স তইলে আমার অবস্থা কি হইব? এই কারণে হয়তো বা কেউ এটার উদ্যোগ লয়, অ্যাকশনের মধ্যেও যায় না। আমার চোখের সামনে বললেই চলে। আজকের ভিডিও নিয়ে শেষ করলাম। যে তোমরা লাগে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।